হাসপাতালে না থেকে উনি তার পার্সোনাল নার্সিং হোম নিতুরিয়া এলাকায় তিনি ওখানে ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন, পয়সা কামাচ্ছিলেন। চিকিৎসকের গাফিলতিতে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল পুরুলিয়ার রঘুনাথপুরে। গোটা ঘটনায় রঘুনাথপুর মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। মৃত ছাত্রের নাম রিকি কর্মকার, বয়স 17। আর তারই প্রতিবাদে বুধবার চিকিৎসকের গাফিলতিতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ছাত্র মৃত্যুর প্রতিবাদে চিকিৎসকের শাস্তির দাবিতে রঘুনাথপুরের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু পরিবার হাসপাতাল সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দিলেন। পাশাপাশি এই দিন পুরুলিয়া সিএমএইচ অফিসে বিষয়টি নিয়ে মৌখিকভাবে জানান বন্ধু পরিবারের 3 সদস্য প্রণব দেওঘরিয়া, মৃত্যুঞ্জয় প্রামাণিক ও স্বপন মাহাতা। গত রবিবার 23 জুন সকালে রিকি একটি পুকুর থেকে স্নান সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি গাড়ি ধাক্কা দুর্ঘটনায় কবলে পড়ে রিকি গুরুতর জখম অবস্থায় রিকিকে স্থানীয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রিকির অবস্থা আশঙ্কাজনক হলেও তার চিকিৎসার জন্য কোনো চিকিৎসক সময় মতো আসেননি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দায়িত্বে থাকা চিকিৎসককে ফোন করা হলে প্রায় 1 ঘন্টা দেরিতে তিনি পৌঁছান। এদিন কার্যত বিনা চিকিৎসায় হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে রিকির বন্ধু ও পরিবারের সদস্যরা। তার আইনত ব্যবস্থা নিতে হবে। ওই ছোট ভাইয়ের মতন আর কেউ যাতে প্রাণ না হারায় ওই ডাক্তারবাবুর গাফিলতিতে আমি সমস্ত ডাক্তারদেরকে আমি কিন্তু দোষ দিচ্ছি না। আর এখানে যারা আপনারা শুনছেন, হয়তো আপনারা আজকে আপনারা দেখছেন, পরবর্তীকালে আপনাদেরকে আমাদের সঙ্গে লাইন দিতে হবে। কারণ যদি আপনারা এই প্রতিবাদ সঙ্গে না দেন, এটা একাই আমাদের লড়াই নয়, এটা আপনাদের সবাইকে নিয়ে কিন্তু লড়াই। একটা স্টুডেন্ট 23 তারিখ সকালে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যথারীতি হাসপাতালে নিয়ে আসা হয় এবং এমার্জেন্সি ডাক্তারবাবু দেখেছেন, ওপরে চাপিয়েছেন, তাকে রেফার করা হয়েছিল যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য রেডি ছিলাম আমরা সবাই, স্টুডেন্টরা সবাই ছিল। এরা চোখে জল ফেলে কাঁদছিল যে আমাদেরকে রেফার করুন। তো যে ডাক্তার রেফার করবে সে ডাক্তার রেফারের হাসপাতালে না থেকে উনি তার পার্সোনাল নার্সিং হোম নিতুরিয়া এলাকায় তিনি ওখানে ডাক্তার ট্রিটমেন্ট করছিলেন, পয়সা কামাচ্ছিলেন। উনি কখন এসছেন? যখন আমাদের সেই ছোট ভাই মারা গেছে তখন কিন্তু ওই ডাক্তারবাবু এসে কি বলছে, আমার ভুল হয়ে গেছে। তো সেই ভুলে কি আমাদের স্টুডেন্ট ফিরে আসবে? এখানে আমরা ভাঙতে আসেনি, মারতে আসেনি, আমরা বলতে এসেছি যে ডাক্তারবাবুর কারণে আমাদের ওই ভাই চলে গেল, সেই ডাক্তারবাবুর আর চুপচাপ ভালোভাবে ডিউটি কীভাবে করতে পারে? আবার তো দ্বিতীয় কোনো ভাইয়ের মৃত্যুর কারণ হবে। আমরা চাই ওই ডাক্তারবাবুকে হাসপাতালে আমরা চাই না, তাতে ডাক্তার একটা কমে যাক, আমরা স্বীকার করে নেব, কিন্তু ওই ডাক্তারবাবুকে আমরা চাই না। বাকি ডাক্তারদের আমরা কোনো দোষ দিই না, কিন্তু এটা কিন্তু আজ আমাদের শুধু লড়াই নয়, এটা আপনাদের সবাই লড়াই। তা আমরা বলবো যে আপনারা আসুন, সঙ্গ দিন আমাদের সঙ্গে। হয়তো আজ আমাদের হয়েছে, কাল আপনাদের হবে। আপনারা আসুন, এই আপনারা দেখান যে আমরা সব একজোট হয়ে আছি। যারা শুনছেন সবাইকে বলছি, আজকে এটা ব্যক্তিগত, এখানে কিন্তু আমার রক্তের ভাই নয়, কিন্তু সম্পর্কে আমার ভাই, আমার এলাকার ভাই, আমার কেউ না কেউ, আমার মেয়ের বন্ধু, আমার স্টুডেন্টদের ভাই, সে কিন্তু প্রাণ হয়ে গেল। তার ঘরে কিন্তু মা নেই, সে একাই কিন্তু চপ ভেজে তার সংসার চালাতো এবং তার আমি তন্ময় মণ্ডল। এখানে আমরা রিকি কর্মকারের মৃত্যুর সঠিক বিচারের উদ্দেশ্যে এসেছি। এখানে বন্ধু পরিবার এবং আমাদের ছাত্রমণ্ডলী উপস্থিত হয়েছে। আমরা আজকে সুপারকে যেয়ে পরে এটার বিষয়ে সঠিক বিচারের উদ্দেশ্যে বললাম। তারা 10 দিন আগে মৃত্যু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনোই ফল পাওয়া যায়নি, বিচার পাওয়া যায়নি। তো সুপার এখন আরও 7-8 দিনের মতো সময় চাইলেন এবং বললেন যে সঠিক বিচার পাওয়া যাবে। এবং বন্ধু পরিবারও সিএমও অফিসে গিয়েছিল এবং সেখানেও একই কথাই বলা হয়েছে। তো আমরা এই 7-8 দিন তো অপেক্ষা করছি, কিন্তু এর মধ্যেও যদি কোনো ফল না পাই তাহলে কিন্তু আর আমরা শান্ত থাকবো না। আমরা আর এতদিন তো গার্জেনদের কথাতে মোটামুটি শান্তই ছিলাম, কিন্তু এরপর আর শান্ত থাকতে পারবো না। আমরা আমাদের বন্ধু সঠিক বিচার চাই। আমরা আমাদের ছাত্রদের যে ক্ষমতা তা আমরা ডাক্তারকে একদম বুঝিয়ে দেবো। সবাই ছাত্র একদম অনেকে নাকি? হ্যাঁ, স্কুলের জন্য অনেকে আছে। আপনার নাম? আমার নাম তন্ময় মণ্ডল, বাড়ি রঘুনাথপুর। বিষয়টা হচ্ছে আমাদেরই ছোট ভাই, রঘুনাথপুরের ছেলে, এক দরিদ্র পরিবারের ছেলে।
বয়স 16 থেকে 17 হবে, 2 বছরই মাধ্যমিক পাস করেছে। 23/6/2024 তারিখ হঠাৎ সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং রিককে তৎক্ষণাৎ তুলে রঘুনাথপুর হাসপাতালে আনা হয়। আনার পরে দেখা যায় সেখানে যিনি ডিউটিরত ডাক্তারবাবু ছিলেন অন কলে, তিনি সেখানে ছিলেন না থাকার কারণে অনেকক্ষণ প্রায় 1 ঘন্টারও বেশি টাইম রিক বিনা চিকিৎসায় পড়ে থাকে এবং একটা সময় সে মারা যায়। মারা যাওয়ার পর ডাক্তারবাবু দেখা মিলে এবং ডাক্তারবাবু আসে, ততক্ষণে রিকের আর চিকিৎসা করা সম্ভব নয়। এই যে ঘটনাটি ঘটেছিল সেই দিনই আমরা বিক্ষোভ করি, স্টুডেন্টরা বিক্ষোভ করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করে যে নিশ্চয়ই সুবিচার আপনারা পাবেন। এরপরে আমাদের কাছে যা খবর ছিল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি 4 জনের কমিটি গঠন হয় এবং সেই কমিটি তদন্ত শুরু করে লিখিত আকারে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুরকমভাবেই কমপ্লেন নেওয়া হয়। করতে করতে আজ 10 দিন পার হয়ে যায়। আজকে 3 তারিখ 3/7, আমরা কোনো খবর আর পাই না জল কতদূর গড়িয়েছে। আমরা আর ধৈর্যের সীমা রাখতে পারিনি। আজকে আবার আমরা সেই বিষয় জানতে মাননীয় সুপারের কাছে আজ একটা ছোট্ট আকারে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এসেছিলাম। ডেপুটেশন আমরা দিয়েছি এবং ম্যাডামকে লিখিত আকারে দিয়েছি। এই দেখুন তার কপি। ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়টা রাজ্য স্তরে গেছে, সিএমএইচ নিজে দেখছেন, আইনি দিক দিয়ে আইনতভাবে যা শাস্তি ওনার পাবা নিশ্চয় পাবে। শুধু একটু সময়ের অপেক্ষা, আইনের জটিলতা তো থাকেই। বিষয়টা ওনার একার হাতে নেই, উনি আমাদের আশ্বস্ত করেছেন, উনি দেখছেন বিষয়টা। আমাদের আজকে একটা টিম সিএমএইচ অফিসে গেছিলেন, 3 জনের টিম, উনিও মৌখিক আকারে আশ্বস্ত করেছেন আগামী 7 থেকে 8 দিনের মধ্যে উনি নিজে দায়িত্ব নিয়ে দেখছেন বিষয়টা, কিছু আমাদের অবশ্যই ব্যবস্থা করবেন। আজকে আমরা এক ভোর আশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। 7-8 দিন দেখছি, যদি কিছু ব্যবস্থা না হয় আমরা আবার ফিরে আসব। আপনার পরিচয়? আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সেক্রেটারি, আমার নাম জিতেন্দ্রনাথ মণ্ডল। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।